আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রসেনজিৎ এবং যিশু সেনগুপ্ত। তালসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। রিজেন্ট পার্ক থানায় গতকাল বিকেলে আর্টিস্ট ফোরামের এফআইআর করে। এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। অভিযোগ দায়ের আর্টিস্ট ফোরামের। অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে এফআইআরে, যেখানে অভিযোগ তোলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে প্রযোজনা সংস্থার 2 অধিকর্তার নাম রয়েছে। ঘটনার পরে মিথ্যে বয়ান দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানায় প্রিয়াঙ্কা সরকার। তালসারি থানায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত। তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় গতকালই জিরো এফআইআর দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে প্রিয়াঙ্কাকে নিয়েই রিজেন্ট পার্ক থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তরা। এফআইআরে প্রযোজনা সংস্থা ও তার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। এক সপ্তাহ কেটে গেল, চলে গেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাঁর মৃত্যু ঘিরে বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সামনে আনা হচ্ছে পরস্পর বিরোধী নানা তত্ত্ব। তার ফলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝাই যাচ্ছে না। 20টা ভার্সন ঘুরছে, কেউ জানে না কি হয়েছিল। শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এফআইআর করা হবে। সেই মতোই শনিবার রিজেন্ট পার্ক থানায় দায়ের হলো এফআইআর। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ জানালো আর্টিস্ট ফোরাম। যে সংস্থার অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। শনিবার দুপুর 2টো নাগাদ থানায় পৌঁছন আর্টিস্ট ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, যিশু সেনগুপ্ত সহ আরও অনেক তারকা। ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। আজকের কাজটা হলো, এরপরে কি করব আমরা সেই পদক্ষেপটা ঠিক করব। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থা এবং তার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এফআইআরে উল্লেখ, মানুষের জীবন ও নিরাপত্তাকে বিপদে ফেলে তারা তালসারি সৈকতে এমনভাবে শুটিং করেছেন যার পরিণতি হচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এবং তারপরও তারা ঘটনা সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন। যাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে তাদের এগেনস্টে তো অবশ্যই, কিন্তু আরও তো প্রচুর মানুষ ছিলেন হু আর ইন চার্জ অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, সেইগুলো বোধহয় খতিয়ে দেখাটা খুব দরকার। সবাই চাইছে যে সত্যিটা বেরিয়ে আসুক। শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনায় কয়েকদিন আগেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি, সেই উত্তরটা পাইনি। রাহুল যে ধারাবাহিকের শুটিং করছিলেন তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা থেকে কলাকুশলী, এমনকি ফেডারেশনের কর্তারা। সত্যিটা জানতে চাই। আমার মনে হয় শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, পরিবারের লোক হিসেবে নয়, মানুষ হিসেবে, এই শহরের মানুষ হিসেবে আমাদেরকে একটা কৈফিয়ত দেওয়া উচিত যে কেন 5 রকম ন্যারেটিভ বেরিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সত্যি ঘটনাটা কি হয়েছে, এইটুকু জানাটা আমার মনে হয় দিস ইজ দ্য লিস্ট উই ডিজার্ভ। এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে কিছু জানানো না হলেও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে তাদের তরফে জানানো হয়, তালসারিতে ঠিক কী ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের বক্তব্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। কোথায় বক্তব্যে অসঙ্গতি, কোথায় ভিন্নমত, এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে চাই, যাতে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারি। এই লুকোচুরিটা থেকে এবার আড়াল থেকে বেরিয়ে এসে আপনারা সবার মুখোমুখি হন, কারণ তার সন্তান জবাব চাইছে, তার স্ত্রী জবাব চাইছে, আজকে তার বন্ধুবান্ধবরা জবাব চাইছে এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জবাব চাইছে। এখন মূল প্রশ্ন হলো, কাদের গাফিলতিতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, কারা এর জন্য দায়ী? সেই নামগুলো কি কোনো দিন প্রকাশ্যে আসবে? অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। মাত্র 43 বছরেই শেষ হয়ে গেছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবন। শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার, কিন্তু এই ঘটনার দায় কার? মৃত্যু ঘিরে উঠে এসেছে অনেক প্রশ্ন।
এরই মধ্যে লীনা গঙ্গোপাধ্যায় সহ প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল আর্টিস্ট ফোরাম। স্টুডিও পাড়া আজ রাহুলহীন। বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন অরুণোদয়। তবে থেকে গেছে অসংখ্য প্রশ্ন। আমরা যারা মানে ইন্ডিভিজুয়ালি যারা রাহুলের খুব কাছের বন্ধু ছিলাম তারা তারা হতভম্ব অ্যাকচুয়ালি। বিচার তো পরের কথা, বিচার হওয়ার আগে তো এটা জানা দরকার যে হয়েছিলটা কি। গত রবিবার বিকেলে উড়িষ্যার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় 43 বছরের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, শুটিং চলাকালীন রাহুল ও তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের অল্প জলে নেমেছিলেন। পরে তারা একটু গভীর জলের দিকে যেতে থাকেন। তখনই আচমকা পড়ে যান অভিনেত্রী, সঙ্গে সঙ্গে পড়ে যান রাহুলও। এরপর ইউনিটের একজন সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে উদ্ধার করেন। অন্যদিকে রীতিমতো জলে হাবুডুবু খেতে থাকেন অভিনেতা। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করেন। এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। আমিও পড়েছি, আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। ধারাবাহিক ভোলে বাবা পার কারেগার শুটিংয়ে শুক্রবার পুরো টিম তালসারিতে পৌঁছয়। শনি ও রবিবার শুটিং হয়। রবিবার ছিল শুটিংয়ের শেষ দিন। তখনকার কিছু দৃশ্যের ভিডিও ভাইরালও হয়। এই শুটিং চলাকালীনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। সমুদ্রে আমি ঠিক যেমন হাঁটছি এই রকম যে মাটি সেটা থাকলেও পরের যে স্টেপ সেই স্টেপ হঠাৎ করে দেখা যাবে যে এইরকমভাবে কিন্তু নেমে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় রয়েছে চোরা বালি, বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় খাদ। অর্থাৎ কোনো জায়গায় সমুদ্রে যদি দেখা যায় যে হাঁটু সমান জল রয়েছে একটা স্টেপ, এবং পরের স্টেপে দেখা যাবে সেই জল একেবারে বুক সমান হয়ে উঠছে। চিৎকার করতে তখন দেখেছে, অনেকে ছিল তো, ওদের টিমটাই ছিল, ওরা যারা শুটিং করেছিল তারাই টিমটা ছিল। তারা সবাই নেমে পড়েছে, না জলে লাভ হয়নি। তো আমাদের ওই লোকাল টিম গিয়েছিল, গিয়ে বাঁচেনি। তালসারি উড়িষ্যার বালাসোরের মধ্যে পড়ে। সেখানে পুলিশের তরফে শুটিং এর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। जो परमिशन है इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है इनकी किसी के भी इन्फॉर्मेशन में नहीं था। তালসারিতে শুটিং করার আগে কেন অনুমতি নেওয়া হয়নি তা নিয়ে একদিকে যখন বিতর্কের ঝড় ওঠে, তখন প্রযোজনা সংস্থার অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায় কার্যত দায় ঠেলেছিলেন মৃত রাহুলের ঘাড়ে। সমস্ত আর্টিস্টরা চলে গেছিল, বোটের কোনো সিনই ছিল না। এই যেটা শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। এই সবটা আমার শোনা, থেকে বেশি স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, কারণ আমি ওই স্পটে ছিলাম না সেদিন। তবে বিতর্কের মুখে পড়ে সম্প্রতি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তালসারিতে ঠিক কি ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী ও কলা কুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এখনো উত্তর নেই বহু প্রশ্নের। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। পুলিশের তদন্তে কি ধোঁয়াশা কাটবে? জানা কি যাবে অজানা প্রশ্নগুলোর উত্তর? আমি রাহুলদার বোন হিসেবে এবং একজন অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রির শুধু এইটুকু চাই সত্যিটা জানতে। কেউ জানে না কি হয়েছিল, কেউ এটা বলছে, কেউ ওটা বলছে। একটা মৃত্যু আর তাকে ঘিরে একাধিক প্রশ্ন। শনিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চেয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করল আর্টিস্ট ফোরাম। গত রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। এই ঘটনায় প্রশ্ন ওঠে প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে। তারপর 6 দিন পার হতে চললেও অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে এখনো একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, কাটছে না ধোঁয়াশা। আর এই রহস্য কয়েক গুণ বাড়িয়েছে এই ঘটনার টাইমলাইন। কারণ প্রত্যক্ষদর্শীদের একাংশ এবং উড়িষ্যা পুলিশ সূত্রে দাবি করা হয়, রবিবার বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে দুর্ঘটনা ঘটে। এরপর রাহুলকে নিয়ে যাওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রথম থেকে প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হচ্ছে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। পুরো ব্যাপারটা আমি শুনেছি 5 মিনিটের মধ্যে হয়েছে, মানে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিটে পুরোটা হয়ে গাড়িতে উঠেছে, এটা আমার শোনা। ওখান থেকে গাড়ি করে তখনও সেন্স ছিল, মানে ও তাকিয়েছিল। রেস্কিউ করতে একটা টাইম লেগেছে? না, রেস্কিউ করতে
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রাহুলকে হাসপাতালে আনা হয়েছিল সন্ধে 6:40-এ। এখানেই প্রশ্ন উঠছে, তালসারি থেকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই পথটুকু আসতে কেন এতটা সময় লাগলো? আমরা রয়েছি দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সামনে। এখান থেকে তালসারি বিচের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার এবং সাধারণ গতিতে গাড়ি চালিয়ে গেলে তালসারি বিচ যেতে সময় লাগার কথা 15 থেকে 19 মিনিট। 15 থেকে 20 মিনিটের পথ যেতে সেদিন 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল কেন? বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে। তারপরে আমরা আনতে কটা দিয়ে ঘটনাটা ঘটেছে? 5:30 হ্যাঁ। পেলেন কখন? সঙ্গে সঙ্গে বোট ছিল তো। এখানেই সন্দেহ দানা বেঁধেছে। প্রোডাকশন ম্যানেজার এই কথা বললেও দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের দাবি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল বেশ কিছুক্ষণ আগেই। এমন নয় যে হাসপাতালে আসার পরে মারা গেছেন বা রাস্তায় মারা গেছেন, তা নয়, বেশ কিছুক্ষণ আগে উনি মারা গেছিলেন। শরীরের চামড়ার কিছু কালার চেঞ্জ, এইগুলো দেখে কিন্তু আমাদের ডাক্তাররা সহজেই এটা বোঝা যায়। রবিবার বিকেলে তালসারির এই সমুদ্র সৈকতেই শুটিং করছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এখানে দুর্ঘটনা হয়। প্রোডাকশন ম্যানেজার দাবি করেছিলেন যে প্যাকআপ হয়ে গেছিল, তারপর দুর্ঘটনা ঘটে। এটা কি শুটিং চলাকালীন হয়েছিল? প্যাকআপ হয়ে গেছে, আমি আর্টিস্ট ছিলাম। প্রশ্ন উঠছে, যদি প্যাকআপই হয়ে গিয়ে থাকে তাহলে ঘটনার সময় ছবি ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছে যে গিল নিয়ে শুটিং মানে কাজের এবং অকাজের প্রচুর লোক শুটিং লোকেশনে থাকে, ঘুরে বেড়ায়। এত লোকের মাঝে রাহুল জলে ডুবে গেলেন কিভাবে? ইউনিটের কিছু সদস্য বলছেন রাহুল জলে তলিয়ে যাবার অনেক পরে তাকে তোলা হয়। অন্যদিকে প্রোডাকশন ম্যানেজার বলছেন সঙ্গে সঙ্গে জল থেকে তোলা হয়। কে মিথ্যে বলছেন, কেন বলছেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এই অবস্থায় শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করল আর্টিস্ট ফোরাম। সত্যিটা বেরিয়ে আসুক চাইছেন সকলেই। উই ওয়ান্ট জাস্টিস। মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। পুলিশের তদন্তে এবার কি ধোঁয়াশা কাটবে, জানা কি যাবে অজানা প্রশ্নগুলোর উত্তর? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দিলেন প্রয়াত অভিনেতা সতীর্থদের একাংশ। প্রযোজক রানা সরকার বলেন, আমরা জানতে চাই যে কিসের জন্য লীনা গঙ্গোপাধ্যায় এখনো পদত্যাগটা করেননি, না করলে কবে করবেন এটা আমরা জানতে চাই। একটা প্রোডাকশন হাউস এত অসহ্য কেন হবে? কেন তারা সামনে আসছে না? কেন তারা সামনে এসে ন্যায্য কথাগুলো বলছে না? কেন অসময়ে চলে যেতে হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে? আসল কারণ কি? কার দায়? কাদের গাফিলতি? এই প্রশ্নের উত্তর পেতে পথে নামল টালিগঞ্জ। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পী ও কলাকুশলীদের মিছিল। সবার বুকে কালো ব্যাচ। দাবি একটাই, রাহুলের মৃত্যুর কারণ জানতে চাই। রথী মহারথী, মহাতারকা থেকে তারকা, কলাকুশলী কে নেই মিছিলে? কেউ কাঁদলেন, কারো চোয়াল শক্ত, কেউ উগরে দিলেন প্রোডাকশন হাউসের উপর ক্ষোভ। প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। হ্যাঁ, সেই ব্যাপারেই তার জন্যই উত্তর চাই, তার জন্য একটা স্বচ্ছ তদন্ত চাই। কাজের জায়গায় সেফটি এবং সিকিউরিটি, এটা আমাদের প্রত্যেকের একটা বেসিক অধিকারের মধ্যে পড়ে। এটা রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে পড়তো। অভিনেতার মর্মান্তিক পরিণতিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন। ঘরে বাইরে তুমুল সমালোচনার মুখে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 3 দিন পর গত বুধবার ম্যাজিক মোমেন্টস সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহিলা কমিশনের চেয়ারম্যান পদ ছাড়তে রাজি লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলের মৃত্যুর তদন্তে পক্ষপাতের কোনো ধারণা যাতে তৈরি না হয়, তার জন্যই লীনা এমনটা চান বলে প্রযোজনা সংস্থার তরফে বিবৃতিতে দাবি করা হয়। 3 দিন চলে গেছে, আজকে তো দেখা যাচ্ছে যে একটা এফআইআরেও লীনা গাঙ্গুলির নাম আছে। আমরা জানতে চাই যে কিসের জন্য তিনি পদত্যাগটা এখনো করেননি। ইচ্ছুক আর করার মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে কি তিনি কিছুর জন্য অপেক্ষা করছেন যে তিনি পদত্যাগটা করেছেন, না করলে কবে করবেন, এটা আমরা জানতে চাইছি। এই লুকোচুরিটা থেকে এবার আড়াল থেকে বেরিয়ে এসে আপনারা সবার মুখোমুখি হন। অনেকে এই দাবিও করেছেন যে রাহুলের মৃত্যুর সুবিচার কোনো দিনই হবে না। অভয়ের বিচার যখন হয়নি, এই সরকার থাকতে রাহুলের বিচারও হবে না, কারণ ম্যাজিক মোমেন্টসের যে মেইন মাথা, তিনি তো মহিলা কমিশনের চেয়ারম্যান। আর্টিস্টগুলো তো কুকুর বেড়াল, ও ঠিক আছে, ও সমুদ্রে যাক, পাহাড়ে যাক, খাদে যাক, ও ঠিক আছে, আমরা তো পয়সা ছুড়ে দিচ্ছি। বিতর্কের মুখে পড়ে এবার কি লীনা গঙ্গোপাধ্যায় সামনে আসবেন? রাহুলের মৃত্যু ঘিরে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন? কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।
বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা, যেখানে আরও 5টি আসনে নাম ঘোষণা করা হলো। দমদম উত্তরে বিজেপি প্রার্থী তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার, মধ্যমগ্রামে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণীতে বিজেপি প্রার্থী করেছে অনুপম বিশ্বাসকে, উলুবেড়িয়া পূর্বে বিজেপি প্রার্থী করেছে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে। আরও 3 কেন্দ্রের প্রার্থী বদল করেছে বিজেপি। বসিরহাট উত্তরের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার, বিষ্ণুপুরে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী বদল করা হলো। বিষ্ণুপুরে বিজেপির নতুন প্রার্থী অভিজিৎ সর্দার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।